ও এই রাস্তাটা না দেখালেই নয়, একদিকে খাল একদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা। ও ভাই রে ভাই, কি দৃশ্য! জিও জিও এখানে ব্রেকফাস্ট করবো বলে তো জায়গাটা দেখো, চারিদিকে জল। তো আমরা এখন নদীর এপারে, মাঝখানে নদীতে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, আর এই যে আমি আমার বাহনের সাথে রেডি। সো আমি এখন আছি এয়ারপোর্ট 1 নম্বর গেটে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো মৌসুমী আইল্যান্ডে আমরা যাচ্ছি আজকে। সো যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবেরই আরেকটা গ্রুপ ট্রিপে। সো এই আমার বাইক পুরো রেডি, এই হচ্ছে আমার বাইক একদম পুরো রেডি। এই এয়ারপোর্ট 1 নম্বরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। সো এখানেই অর্ণব আসবে। সো অর্ণব আরও দুজনের সঙ্গে একসঙ্গে আসছে। তো ওরা দুজন আসুক, তারপর এখান থেকে আমরা একসঙ্গে রাইড শুরু করবো। আজকে ধামাল হবে, মস্তি হবে, বাওয়াল হবে। সো টাইম আপডেট এখন 7টা 6। সো এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। অর্ণব আসছে, এখান থেকে একসঙ্গে আমরা 4 জন হব। 4 জন হয়ে টোটাল আমরা বেরোবো হচ্ছে টুয়ার্ডস মৌসুমীর দিকে। সো আমরা আমাদের রুটটা আজকে হচ্ছে বাইপাস ধরবো। বাইপাস ধরে সোনারপুর, বারুইপুর হয়ে দক্ষিণ বারুইপুর হয়ে আমরা যাব হচ্ছে জয়নগর হয়ে, কুলপি হয়ে, দেন ওখান থেকে সোজা বেরিয়ে যাব। সো আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ধামাল অ্যাডভেঞ্চারের জন্য। সো আজকের আমরা মৌসুমী রাইডে আমি এখন এসে পৌঁছেছি প্রায় রঘুনাথপুর। এই যে দেখা যাচ্ছে রঘুনাথপুরের বিগ বাজার, যেটা এখন বদলে হয়ে গেছে স্মার্ট বাজার। সো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি বাইপাসের দিকে। সো আমরা এখন কেষ্টপুরের ওপরের এই ব্রিজটা ধরে নিচ্ছি। আর পেছনে ওই যে দেখা যাচ্ছে অর্ণবের সঙ্গে আরও 2 জন আছে। সো চলো, আজকে আমরা এখন 4 জন হয়েছি। আজকে টোটাল আমাদের 11 জন আসার কথা। সো টোটাল 11 জনকে নিয়ে আমরা আজকে রাইড করব টুয়ার্ডস মৌসুমীর দিকে। জয়পুর ফরেস্টের রাইড তোমাদের যেমন ভালো লেগেছে তার থেকেও ভালো লাগবে এই রাইডটা, কারণ এখানে আমরা একদিন স্টে করব। সো স্টে করে আমরা পরের দিন আবার ব্যাক করব। ভীষণ ধামাল হবে, ভীষণ আনন্দ হবে। সো চলো দেখতে থাকো, পুরো বাওয়াল হবে। সো আমরা এখন এসে পৌঁছেছি প্রায় সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি। এই যে এইদিকে হায়াত। সো এখানে আমাদের আরও 2 জন আসার কথা। সো ওইখানটায় সল্টলেক স্টেডিয়ামের ওই এন্ট্রি গেটের ওখানে সাইড হয়ে তারপরে দেখবো তারা কখন আসছে। ওই জায়গাটা সাইড হয়ে নিয়ে ফোন করবো ওদের। সো সল্টলেক স্টেডিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমরা প্রায় 6 জন আছি এখন। সো বাকি আরও 3 জন এসেছে তোমার, ওরা গঙ্গা পার হয়ে গেছে। ওরা অ্যাকচুয়ালি ঘাটাল থেকে আসছে। তোমরা তাদের সঙ্গে আমাদের জয়পুর ফরেস্টের রাইডেও তাকে দেখেছো, অরিজিৎ, সুশোভন। সো ওরা গঙ্গা পার হয়ে আসছে, পার হয়ে গেছে। ওরা ওখানে দাঁড়াবে ডায়মন্ড হারবারের ওই জায়গাটা দিয়ে। সো তাদের সঙ্গে আমাদের কুলপিতে দেখা হবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বারুইপুরের দিকে। সো বারুইপুরে আমাদের আরও একজন মেম্বার দাঁড়িয়ে রয়েছে। বারুইপুরে গিয়ে আমরা তার সঙ্গে মিট করব। টাইম আপডেট এখন 7টা 44। আমি বাড়ি থেকে এখনো পর্যন্ত 14 কিলোমিটার এসে গেছি। সো বারুইপুর এখান থেকে আর 29 কিলোমিটার। সো আগে তাড়াতাড়ি ওখানে পৌঁছাই, কারণ ওখানে সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বেচারা, সকাল থেকে এসে। আমাদেরই একটু লেট হয়ে গেছে। সো আমরা এখন প্রায় এসে গেছি পাটুলির কাছাকাছি। সো পাটুলি আর এখান থেকে মনে হয় একটুখানি, এই ব্রিজটা ক্রস করলেই পাটুলি। সো আমরা এখন আছি পাটুলিতে। টাইম আপডেট এখন 8টা 4। সো এখান থেকে আমাদের বারুইপুর, যেখানে আমাদের আরেকজন মেম্বার দাঁড়িয়ে রয়েছে, সেটার ডিস্টেন্স আরও 15 কিলোমিটার। সো এখন আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ 8টায় টাইম দেওয়া ছিল। আমরা একটু প্রায় লেটেই আছি। তো যতটা সেফটির সাথে যতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি, কারণ মৌসুমী আইল্যান্ডে যখনই আমরা পৌঁছাবো না, পৌঁছানোর পর থেকেই তো আমাদের মেন বাওয়ালটা চালু হবে, মেন আনন্দটা চালু হবে। আর এই আনন্দের জন্যই তো আমরা এই রাইডে আসি। সপ্তাহের মধ্যে 1 দিনের ছুটি বা 2 দিনের ছুটি, যে শনি রোববার ছুটি পায় সে শনি রোববার,
যেমন যে রোববার শুধু ছুটি পাই, সে রোববার একদিনের ছুটিতেও যদি আমরা কাছাকাছি কোথাও ঘুরতে আসি, তার মধ্যে মৌসুনী আইল্যান্ড, বকখালি, এগুলো হচ্ছে একদম মানে আমাদের কলকাতার বা কলকাতা শহরাঞ্চলের আশেপাশে যারা থাকে তাদের জন্য একদম ছুটি কাটানোর আদর্শ ঠিকানার মধ্যে একটি। সো আমরা প্রায় পৌঁছে গেছি বারুইপুরে। এখান থেকে বারুইপুর একদম প্রপার দেখাচ্ছে 3 কিলোমিটার। সো আমাদের এখন দেখতে হবে যে আমাদের আরেকজন মেম্বার কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সে কোনো একটা পেট্রোল পাম্পের কাছেই দাঁড়িয়ে রয়েছে। সো তাকে একসঙ্গে নিয়ে আমরা তারপরে বেরাবো। সো আমাদের আজকের বাড়ি থেকে টুয়ার্ডস মৌসুনী আমাদের ডিস্টেন্স প্রায় 150-160-এর মতন। সো সেই অবধি আমরা যাব। সো এখনও প্রায় 100 কিলোমিটার মতন যাওয়া বাকি আছে। সো চলো আমরা এগিয়ে যাই। ও, এই রাস্তাটা না দেখালেই নয়, একদিকে খাল একদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা। ওহ, অসাধারণ। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই ও, এই রাস্তায় চালানোর মজাই আলাদা। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা অর্ণব বলে এর আগে গেছে ও এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা অসাধারণ অসাধারণ। ও ভাই রে ভাই, কি দৃশ্য! জিও জিও, অসাধারণ অসাধারণ। এইগুলোর জন্যই তো, এই দেখো এইদিকে ক্ষেত। ও ভাই, এইগুলোর জন্যই তো কলকাতা থেকে ছুটির জন্য বেরোতে ইচ্ছা করে। খালি ছুটি নাও, নিয়ে আমরা বেরিয়ে পড়ি। ও ভাই, সেরা 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 জায়গা, সেরা জায়গা। কি সুন্দর জলের পাশ দিয়ে খেজুর গাছগুলো নুয়ে পড়েছে। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত সুন্দর একটা জায়গা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাহলে আমরা অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতাম। সোজা গেলে আমাদেরকে ডায়মন্ড হারবার পড়তো। সো আমরা এটা দিয়েও যাচ্ছি, এটা দিয়ে ভেতর দিয়ে গিয়ে ডায়মন্ড হারবার পড়বে। এটা প্রায় 13 কিলোমিটার রাস্তা। সো 13 কিলোমিটার রাস্তা আমরা এখন এইভাবেই যাবো, এইরকম রাস্তার উপর দিয়ে। অসাধারণ সুন্দর, অসাধারণ। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে দেখো কি সুন্দর, কি সুন্দর, আহা হা। এইসব আমরা পার করে এখন আমরা এগিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে। এখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলে নিলাম। সে ফটোগুলো আমি ক্লিপে অ্যাড করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আর না হলে চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, গোল্ডেন উইংস আমার হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল। আমি নিচে লিখে দেবো, তোমরা দেখে নিতে পারবে। সেই হচ্ছে আমাদের আজকে টোটাল লাইন আপ। এই 1 2 এই 3 4 5 6 আর এই আমার একজন বাইক 7। সো এখানে এখনো 7টা বাইক, আর ওইদিকে আরও 3 জন আছে। সো তাদের সঙ্গে দেখা হলে টোটাল 10টা বাইক হবে। সো চলো এগিয়ে যাই আমরা। সো আমরা এখন এগিয়ে যাচ্ছি কুলপির দিকে। কুলপি আর এখান থেকে মাত্র 9 কিলোমিটার বাকি। আর পেছনে আমাদের পড়ে থাকবে হচ্ছে, পেছন দিকে গেলে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার। সো আমরা এখন কুলপির দিকে এগোচ্ছি। কুলপিতে গিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। সো আমরা এখন প্রায় চলে এসেছি কুলপিতে কাছাকাছি। এখান থেকে একদম সোজা যাব, একদম গঙ্গার পাশে বসে আরাম করে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এখান থেকে আমরা সোজা যাব, একদম নদীর পাশে বসে আরাম করে ব্রেকফাস্ট করব। সো এই আমরা এসে পৌঁছেছি আমাদের সেই বিখ্যাত জায়গায়। এখানে আমরা এখন ব্রেকফাস্ট হবে আমাদের আজকে। কাকা যাওয়া যাবে না? হেঁটে যাওয়া যাবে তো? এখানে রেখে দিই গাড়ি। আমরা যাব আজকে হচ্ছে মৌসুমি যাবে। হ্যাঁ, তো এইখানে একটুখানি খাবার দাবার এনেছি, সেসব বসে নদীর পাড়ে বসে খেয়ে দিয়ে তারপরে আবার বেরাবো। এই জন্য
কারণ 1 জানুয়ারির দিন এসেছিলাম এখানে, তো ভালো লেগেছে জায়গাটা। চলো একবার সবাইকে নিয়ে একবার ঘুরে যাই। অসুবিধা নেই তো এখানে বাইক রাখলে? এই লক করে দিয়েছো বাইক সবার? হ্যাঁ বাইক লক করে দিও। সেই আমরা পৌঁছে গেছি আমাদের সেই বিখ্যাত জায়গায়। এটা রাহুলের সঙ্গে এসেছিলাম যখন, তখনও এই জায়গায় এসেছিলাম। সো আজ আবার এসছি। রাহুল যদি ভিডিওটা দেখে তাহলে ওর মনে পড়বে, ওই রাস্তা দিয়ে আগের দিন আমি এসেছিলাম। আমরা এখন এসে গেছি এখানে ব্রেকফাস্ট করবো বলে। তো জায়গাটা দেখো, চারিদিকে জল, আর এইখানে হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। এই যে চারিদিকে জল দেখো, পুরো একদম অরিজিনালি আমরা নদীর মাঝখানে আছি। এইদিকে যদি দেখাই তোমরা দেখতে পাবে, এই যে পুরো নদীর মাঝখানে। আমরা ওই দূর থেকে এসেছি, ওইখান থেকে এসেছি আমরা। তো চলো এইখানে ব্রেকফাস্টটা করে এখন বেরোবো। আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ প্রায় 10:30 বেজে গেছে, করে 11টা প্রায় বাজতে যায়। চলো ব্রেকফাস্টটা করে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে এখন ব্রেকফাস্টের জায়গা, আর এই হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি। এই যে ব্রেকফাস্ট, ওরে আমার হচ্ছে ডিম আর শেষকালটায় তুমি আর সুপ্রসন্নদার মাংস। এই আমরা কোথায় বসেছিলাম ওইদিকে, জলে ডুবে গেছে, আমরা ওই জন্য এখন এই পা সব ভিজিয়ে নিয়ে চলে এসেছি। কোথায়? এই মাঝ রাস্তায় পালিয়েছি বলে। সো আমাদের টাইম আপডেট এখন 11:25। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস মৌসুমীর দিকে, কারণ আমাদের মৌসুমী যেতে হলে একটা ঘাট পেরোতে হবে, সেই ঘাটে অবধি আগে যাব। তো পাতিবুনিয়া ঘাট দিয়ে পার হবো না হুজ্জতের ঘাট দিয়ে পার হবো সেটা এখনও জানি না, ওখানে গিয়েই ডিসাইড করব। তারপরে ওখান থেকে আমরা পার হবো মৌসুমীর দিকে। হাই সিসির গাড়ি হোক বা লো সিসির, সিসি ডাজেন্ট ম্যাটার, মেন হচ্ছে তোমাকে নিয়ে ঘুরতে হবে। ঘোরো তাহলে মজা পাবে। হ্যাঁ অবশ্যই হাই সিসির গাড়ি হলে তুমি হয়তো আরও বেশি কমফোর্টেবল, আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু লো সিসির গাড়ি হলে তুমি এই যে দেখতে দেখতে যাবে, সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে করতে যাবে, সেইটা তুমি পাবে। কারণ এটা তুমি যতই চেষ্টা করো না কেন সেই 100-120-তে তো ছুটতে পারবে না, কারণ এটারও একটা ক্ষমতা আছে। সেটা যে স্পিডে যাবে 50, 60, 70, তাতে তুমি আরামসে প্রত্যেকটা চারিপাশের মুহূর্তগুলোকে উপভোগ করতে করতে যেতে পারবে। সো আমরাও যেটা এখন করছি, মুহূর্তগুলোকে উপভোগ করতে করতে যাচ্ছি। এই ট্রিপটা আমাদের ট্রেনেও আমরা করতে পারতাম, নামখানা এসে নামখানা থেকে আমরা টোটো চেঞ্জ করে যেতে পারতাম, কিন্তু সেটা করলাম না। তার কারণ হচ্ছে আমরা আলাদাভাবে যেতে চাই, এবং যেখানে ইচ্ছা হবে সেখানেই আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, এইরকমভাবে যেতে চাই। যেমন যদি আমরা ট্রেনে আসতাম, হ্যাঁ হয়তো আমরা ব্রেকফাস্ট করতাম, কিন্তু কুলপিতে যে নদীর ধারে, মাতলা নদীর ধারে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করেছি, সেটা কি করতে পারতাম? সেটা পারতাম না। সেই যে অনুভূতিগুলো, সেই যে জায়গা, যেখানে জায়গায় তোমার ইচ্ছা হবে সেখানে তুমি দাঁড়াতে পারবে, সেইগুলো হচ্ছে তুমি পাবলিক ট্রান্সপোর্টে পাবে না। সেটার জন্য তোমাকে প্রাইভেট ট্রান্সপোর্ট নিতে হবে। সেই জন্য এনজয় করো, যেখানে যাবে জিনিসটাকে এনজয় করবে, এটাই হচ্ছে কথা। সো আমরা এখন এসে পৌঁছেছি পাতিবুনিয়া ঘাট। সেখান থেকে আমাদের বাইকটাকে খেয়া করে পার করতে হবে। এর দেখি কিভাবে করে হয়। এখন আছি পাতিবুনিয়া ঘাটে, আর এই যে খেয়া এসেছে, এই খেয়া এবার বাইক তুলবো, তুলে এই বাইক পারাপার হবে। এই যে এখানে আমাদের সবার বাইক রয়েছে। তো আমরা এখন আছি নদীর উপরে, নৌকা উঠিয়ে দিয়েছি। এখানে আমাদের পুরো টোটাল 10টা বাইক। এবার আমরা নৌকা বেরোচ্ছি। তো আমরা এখন নদীর এপারে মাঝখানে নদীতে পার হচ্ছি। তো আমরা এখন গাড়ি চালাচ্ছি মৌসুমী আইল্যান্ডের রাস্তায়। এবার এখান থেকে খেয়া পার করে আমরা নামলাম। তো মাঝখানটা তো বিশাল ভয় ভয়ই লাগছিল, কিন্তু তাও চলে এসেছি। এবার যাচ্ছি আমরা আমাদের ক্যাম্পের দিকে, যেটা আমাদের এখান থেকে 1 কিলোমিটারের উপরে। চলো আমরা এগিয়ে যাই। সো এই যে বাইক এসে গেছে, বাইক রেখে দিয়েছি। এই দিকে পুরো সমুদ্র,
আর এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট। মাত্র আমাদের পেয়ে গেছি হাতে ওয়েলকাম ড্রিঙ্কস, এই ডাবের জল। এই হচ্ছে আজকে আমাদের টেন্ট। এখানে টোটাল 6টা টেন্ট আছে, তার মধ্যে এই পুরো 5টা টোটাল আমাদের। আর টেন্টের সামনের ভিউ হচ্ছে জাস্ট এইরকম। बार में वेटर की नौकरी करता था, उसके पास पढ़ने वाले उसका मजाक उड़ाने लगे।